প্রথমেই খেয়াল রাখতে হবে অর্থনৈতিক স্বচ্ছন্দ কুম্ভের ক্ষেত্রে বাড়তে চলেছে। শনির প্রভাব থাকুক, রাহুর প্রভাব থাকুক, কুম্ভের আর্নিং সোর্স জেনারেট হওয়ার সম্ভাবনা সেটা বাড়বে। রান্না বান্না যারা করেন তাদের কিন্তু একটু বেশি সাবধান হতে হবে। কিন্তু আবার এই সময়টাই আপনার অর্থনীতি, আপনার সামাজিক মর্যাদা, আপনার কর্মক্ষেত্র, আপনার ব্যবসা, আপনার পেশার প্রকৃতি প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যাপক উন্নতিকে নির্দেশ করে। দশা যদি একটু সাপোর্টিভ হয় কিংবা আপনার জন্মকুণ্ডলিতে যদি স্ট্রেংথ থাকে শুক্র, শনি এই সমস্ত গ্রহদের, সেই ক্ষেত্রে এই সময় আপনি প্রচুর উন্নতি করতে পারছেন। জীবনে যে সমস্ত বাধা বিপত্তি সমস্যাগুলি রয়েছে সেগুলিকে ওভারকাম করবার ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। স্মুথলি নিজেকে এস্টাবলিশ করবার একটা সম্ভাবনা সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তবে টাকা পয়সা রাখতে হবে। দ্বিতীয় রাহু জলের মতো টাকা পয়সা বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ক্রিয়েট করবে। ছোট টিম কিন্তু স্ট্রং টিম ফরমেশনের চিন্তা আপনাকে অবশ্যই করতে হবে। যখন আপনি সমস্যায় পড়বেন তখন সেই টিম যেন ঝাঁপিয়ে পড়ে এমন একটা মেন্টালিটি দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে। অচেনা মানুষের সঙ্গে নতুন বন্ধুত্ব, খুব স্ট্রং পার্টনারশিপ এগুলি অ্যাভয়েড করাই আপনার জন্য ঠিক। তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান, দশমে মঙ্গলের দৃষ্টি। আপনার জীবনে সুপরিবর্তন আসবে কর্মক্ষেত্রে, গৃহ সংক্রান্ত ক্ষেত্রে, কুটুম্বকুলের ক্ষেত্র থেকে এবং মাতৃকুলের ক্ষেত্র থেকে। অষ্টক বর্গে মেষ রাশিতে মঙ্গলের রেখা সংখ্যা যদি একটু বেশি হয়, অর্থাৎ 6, 7 এই সমস্ত হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি প্রচুর সমৃদ্ধি প্রাপ্ত হতে চলেছেন। এই ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনার মঙ্গল কেমন অবস্থায় আছে। ধরে নেওয়া যাক মঙ্গল জলরাশিতে রয়েছে এবং মঙ্গলের উপর রাহুর দৃষ্টি বা মঙ্গলের সঙ্গে রাহুর সহাবস্থান আছে। সেই ক্ষেত্রে মঙ্গলের এই যে এনার্জি সেটা কিন্তু অ্যাবজর্ব করা, অ্যাকসেপ্ট করা, ইউটিলাইজ করা আপনার জন্য ভীষণ কঠিন হতে পারে। এনার্জি তো আপনি রিসিভ করবেন এবং সেই এনার্জির ফল রেজাল্ট সেটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গল প্রবেশ করতে চলেছেন মেষ রাশিতে, তার নিজস্ব ক্ষেত্রে এবং হাউস অফ অ্যাক্টিভেশন। মঙ্গল এই অগ্নিতত্ত্বের রাশিতে পূর্ণ ক্ষমতা প্রাপ্ত হয়ে থাকেন। স্ট্রেংথ মঙ্গলের এখানে অনেকটাই বেশি। এই যে মঙ্গলের প্রভাব রাশিচক্রের ওপরে বাড়তে চলেছে, মঙ্গল সক্ষেত্রে হতে চলেছেন, রাহুর কবল থেকে অনেকটাই মঙ্গল নিজেকে মুক্ত করতে পেরেছেন। এর কি ইম্প্যাক্ট আমাদের জীবনে পড়তে চলেছে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব। 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত মঙ্গল মেষ রাশিতে অবস্থান করবেন। এর মধ্যে 19 জুন মঙ্গল প্রবেশ করবেন ভরণী নক্ষত্রে এবং 7 জুলাই মঙ্গলের প্রবেশ আমরা দেখতে পাবো কৃত্তিকা নক্ষত্রে। আজকে আমরা আলোচনা করব মঙ্গলের এই সঞ্চার এবং কুম্ভ রাশির উপরে তার প্রভাব কতটা পড়তে চলেছে। কালপুরুষের একাদশ রাশি কুম্ভ চলছে তার এখন 7.5। রাহু ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। এই সময় তৃতীয়ভাবে মঙ্গলের সক্ষেত্রী হওয়া এটা কতটা কুম্ভকে এগিয়ে দিতে সক্ষম। 7.5-এর প্রভাবে বেশ খানিকটা অর্থনৈতিক সামাজিকভাবে বিধ্বস্ত বিপর্যস্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা তারা কতটা এনার্জি গেইন করবেন। থার্ড হাউস অর্থাৎ হাউস অফ অ্যাক্টিভিটি, হাউস অফ ইন্টারাকশন, হাউস অফ কানেক্টিভিটি এই সমস্ত বিষয়গুলি বাড়বে এবং এইগুলি বৃদ্ধির সাথে সাথে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা নিজের চেষ্টা, নিজের প্রয়াস, নিজের কানেক্টিভিটিকে কাজে লাগিয়ে জীবনে চলার পথে জীবনের বাধা বিঘ্নগুলিকে আরেকটু কাটিয়ে এগিয়ে যেতে সক্ষম হবেন। কতটা সেটাই আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, শনির দ্বারা প্রভাবিত এবং স্থির প্রকৃতির রাশি কুম্ভ, কিন্তু বায়ুতত্ত্বের রাশি হওয়ার কারণে এর মধ্যে পরিবর্তনশীলতা এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিস্থিতিকে অ্যাডাপ্ট করে নেওয়ার মেন্টালিটি এই দুটোই কিন্তু দেখতে পাওয়া যায়।
কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির যারা জাতক জাতিকা হয়ে থাকেন তারা কিন্তু পরিবর্তনশীলতাকে অ্যাকসেপ্ট করতে পারেন এবং এটাই কুম্ভকে সহজভাবেই অন্যদের থেকে ডিফারেন্ট করে তুলতে সাহায্য করে। তৃতীয় ভাবে মঙ্গলের উপস্থিতি এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব, নবম ভাব, দশম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি। প্রথমে খেয়াল রাখতে হবে অর্থনৈতিক স্বচ্ছন্দ কুম্ভের ক্ষেত্রে বাড়তে চলেছে। শনির প্রভাব থাকুক, রাহুর প্রভাব থাকুক, কুম্ভের আর্নিং সোর্স জেনারেট হওয়ার সম্ভাবনা সেটা বাড়ে। অর্থাৎ কুম্ভের আয়, উন্নতি, সমৃদ্ধি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। কুম্ভ নিজের পুরনো কানেকশন এবং নতুন কানেক্টিভিটিগুলিকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতা বাড়িয়ে তুলতে সক্ষম হবেন। খুব সহজভাবেই কুম্ভ কিন্তু নিজের জন্য একটা এস্টাবলিশড স্পেস ক্রিয়েট করতে সক্ষম হবেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। তৃতীয় ভাব হলো আমাদের হাত, তৃতীয় ভাব হলো আমাদের কাঁধ এবং এখানে মঙ্গল অবস্থান করে রয়েছেন। শনি দৃষ্ট এই মঙ্গল, ফলে কুম্ভের কিন্তু হাতে কাঁধে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে। অগ্নিতত্ত্বের রাশিতে মঙ্গলের অবস্থান, রান্না বান্না যারা করেন তাদের কিন্তু একটু বেশি সাবধান হতে হবে, কারণ তারা কিন্তু প্রতিনিয়তই আগুন নিয়ে কাজকর্ম করে থাকেন। এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে তাদেরকে। যারা টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডার কিংবা কাঁধে স্পন্ডিলাইটিস ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন, যাদের কিছু ব্রিদিং রিলেটেড প্রবলেম রয়েছে, ফুসফুসের সমস্যা, ব্রঙ্কিয়াল কোনো প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা অবশ্যই সৃষ্টি হতে পারে। এর মধ্যে স্পেশালি খেয়াল রাখতে হবে 19শে জুন থেকে শুরু করে 7ই জুলাই পর্যন্ত এটা কিন্তু কুম্ভের জন্য কিছুটা শারীরিক দিক থেকে সমস্যা নির্দেশক সময় হতে পারে। কিন্তু আবার এই সময়টাই আপনার অর্থনীতি, আপনার সামাজিক মর্যাদা, আপনার কর্মক্ষেত্র, আপনার ব্যবসা, আপনার পেশার প্রকৃতি প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যাপক উন্নতিকে নির্দেশ করে। দশা যদি একটু সাপোর্টিভ হয় কিংবা আপনার জন্মকুণ্ডলিতে যদি স্ট্রেংথ থাকে শুক্র, শনি এই সমস্ত গ্রহদের, সেই ক্ষেত্রে এই সময় আপনি প্রচুর উন্নতি করতে পারছেন। জীবনে যে সমস্ত বাধা বিপত্তি সমস্যাগুলি রয়েছে সেগুলিকে ওভারকাম করবার ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। স্মুথলি নিজেকে এস্টাবলিশ করবার একটা সম্ভাবনা সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তৃতীয় ভাবে সক্ষেত্রী মঙ্গল প্রবেশের সঙ্গে সঙ্গে কুম্ভের ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। তবে টাকা পয়সা রাখতে হবে। দ্বিতীয় রাহু জলের মতো টাকা পয়সা বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ক্রিয়েট করবে। কাজ হোক বা না হোক, টাকা বেরিয়ে যাওয়া, টাকা আসার সাথে সাথে টাকা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছুটা লিপ্সা, কিছুটা লালসা এটি কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং অর্থনৈতিক উন্নতি করবার চেষ্টায়, প্রচুর অর্থ উপার্জনের আকাঙ্ক্ষায় সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়বেন এবং কিছু কিছু মানুষের মধ্যে গ্যাম্বলিং এর অ্যাডিকশন সৃষ্টি হওয়ার প্রবণতা সেটা দেখতে পাওয়া যাবে। জুয়া, বেটিং এগুলির প্রতি আগ্রহ কিন্তু বাড়তে পারে এবং তার সাথে সাথেই এখানে প্রচুর অর্থ নাশ হওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে চলেছে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে পেশাদারী মানসিকতার প্রভাব বাড়তে চলেছে। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কুম্ভ অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন। শরীরের দিক থেকে কিছুটা সমস্যা আসতে পারে, জ্বর কিংবা কোনো অ্যালার্জির শিকার হতে পারেন কুম্ভ। বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তবে বিবাহিত জীবনে কিন্তু অল্প বিস্তর অশান্তি দেখতে পাওয়া যাবে। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী, তার পরিবার, তারা আপনার জীবনে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবার চেষ্টা সেটা অবশ্যই করতে পারেন। কম্পিটিশন বাড়বে, জেতার সম্ভাবনা সেটাও বাড়বে। যারা কোনো হ্যান্ড ইনস্ট্রুমেন্ট বাজান, যেমন গিটার, তবলা এগুলি যারা বাজান, যারা ড্রাম বাজান, যারা ইলেকট্রনিক কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজকর্ম করেন, যারা ওয়েল্ডিং এর কাজকর্ম করেন, যারা শোল্ডারিং অর্থাৎ তার ঝালাই করবার কাজকর্ম করেন, যারা ক্রিকেট খেলেন, যারা হকি খেলেন, যারা বেসবল খেলেন, অর্থাৎ হাতের সঙ্গে সম্পর্কিত খেলাধুলার সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে এই সময় প্রবল উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। ক্রিয়েটিভিটি বাড়বে, গৃহ লাভের প্রচেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। বহু প্রতিবন্ধকতাকে ভেঙে কুম্ভের মধ্যে সামনে এগিয়ে যাওয়ার একটা শক্তি, একটা এনার্জি বাড়তে দেখতে পাওয়া যাবে। কারণ থার্ড হাউস যেখানে মঙ্গল প্রবেশ করছেন, সেই হাউসটাই হলো হাউস অফ এনার্জি। অর্থাৎ কুম্ভের মধ্যে কিন্তু এক্সট্রা এনার্জি সঞ্চারিত হতে চলেছে।
চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, আগুন তড়িৎ ইত্যাদি থেকে অবশ্যই সাবধান হতে হবে আপনার কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিছু মানুষের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সহাবস্থান দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু মানুষের সঙ্গে কিন্তু শত্রুতা দেখতে পাওয়া যাবে। ছোট টিম কিন্তু স্ট্রং টিম ফরমেশনের চিন্তা আপনাকে অবশ্যই করতে হবে। সমস্যায় যখন আপনি পড়বেন তখন যেন সমগ্র টিম এগিয়ে আসে এমন অবস্থা আপনাকে সৃষ্টি করতে হবে এবং এই অবস্থা সৃষ্টির ক্ষেত্রে আপনি কিন্তু সফল হবেন। হাঁটু পা ইত্যাদির ক্ষেত্রে মৃদু আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। খেয়াল রাখতে হবে উৎসাহ, উদ্যম, সাহস, বিক্রম, পরাক্রম এগুলো কিন্তু কুম্ভের ক্ষেত্রে বাড়ছে এবং এটাকে প্রপার ওয়েতে চ্যানেলাইজ না করতে পারলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন। আপনার প্রচন্ড উৎসাহ বাড়লো, আপনি ছুটলেন বাইকে করে লাদাখ বেড়ানোর একটা পরিকল্পনা সঙ্গে নিয়ে এবং বিহার কিংবা এই সমস্ত জায়গা অতিক্রম করবার সময় আপনার মনে হলো যে আপনি প্রচন্ড অ্যাডভেঞ্চারাস হয়ে উঠেছেন, আপনি প্রচন্ড সাহসী হয়ে উঠেছেন। সারা পৃথিবী যেন আপনার মুঠোয় চলে আসতে চলেছে, কারণ একটা উন্মুক্ত উন্মাদনার স্বাদ এটা আপনি পাচ্ছেন। আপনার বাইকের স্পিড বাড়লো, আপনি গিয়ে ডিভাইডারে ধাক্কা খেলেন, ছিটকে পড়লেন উল্টো দিকে, আপনার এনার্জি, আপনার লাইফ স্প্যান সবই সঙ্গে সঙ্গে কমে গেল। এই ঘটনা ঘটতে পারে কারণ তৃতীয় মঙ্গল আপনাকে উত্তেজিত করবে। তৃতীয় মঙ্গল আপনার মধ্যে উন্মাদনা বাড়িয়ে তুলবার চেষ্টা করবে, কিন্তু তাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাকে যদি প্রপার ওয়েতে পরিকল্পনা মাফিক চ্যানেলাইজ করতে পারেন, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে কাজে লাগাতে পারেন, সেই ক্ষেত্রে আপনার সাফল্য হবে নিশ্চিত এবং আপনার গতি হবে অবারিত। অপ্রতিরোধ্যভাবে নিজের সাকসেসকে আপনি অ্যাচিভ করতে পারবেন। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখলে বিপদে পড়বেন, সেভিংসের মাত্রা বাড়াতে হবে। নতুন চাকরি প্রাপ্তির জন্য কিছু যোগাযোগ আসছে, ব্যবসার পরিকল্পনা ধনিষ্ঠা করতে পারেন। উচ্চশিক্ষায় সাফল্য আসবে, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল কোনো সাবজেক্ট কিংবা টেকনোলজি ওরিয়েন্টেড এডুকেশনে আপনি উন্নতি করতে চলেছেন। হাতের কাজ, হস্ত সংক্রান্ত শিল্প সত্তা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ত্বকের সমস্যায় ধনিষ্ঠা ভুগতে পারেন এবং কিছু ছোটাছুটি কিছু লড়াই করার প্রবণতা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কোনো প্রাণীর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। কাঁটা জাতীয় বস্তু এই সময় ফুটতে পারে এবং সেই বিষয়টিকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে অগ্রগতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু স্ট্রং ডিসিশন ধনিষ্ঠাকে নিতে হবে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, কোনো গোল্ড লোন ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান আপনাকে হতে হবে। প্রপার জায়গা থেকে লোন নেওয়ার টেন্ডেন্সি আপনার জন্য শুভ। অচেনা মানুষকে ধার, বাকি ইত্যাদি দিয়ে বিপদে পড়তে পারেন। অচেনা মানুষের সঙ্গে নতুন বন্ধুত্ব, খুব স্ট্রং পার্টনারশিপ এগুলি অ্যাভয়েড করাই আপনার জন্য ঠিক। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে। ধর্মীয় কার্যাবলী, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদির প্রতি আগ্রহ, আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র শতভিষা। কাজের চাপ বাড়বেই, যোগাযোগ অবশ্যই বাড়বে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে, রাজনীতি আপনার জন্য শুভ। এই ক্ষেত্রে কিছু পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পুরনো শত্রুতা সেগুলি জেগে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পেশাদারি মানসিকতার অভাব আপনাকে সমস্যায় ফেলতে পারে, মিসইউজড হতে পারেন শতভিষা নক্ষত্রের মানুষরা। এডুকেশনের ক্ষেত্রে স্ট্রিম চেঞ্জ করবার মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার এই সময় সম্ভাবনা রয়েছে। হাঁটু, কোমর ইত্যাদি সংক্রান্ত পুরনো রোগ আবার জেগে উঠতে পারে। ছটফটে ভাবের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের অ্যাক্টিভিটির উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। পরবর্তী এবং কুম্ভের শেষ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। শিক্ষার ক্ষেত্রে অল্প বিস্তর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়, কিন্তু মেন্টালি ডাইভার্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আঘাতপ্রাপ্ত হতে পারেন, অ্যাসিড জাতীয় কোনো বস্তুর দ্বারা সমস্যাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। মানসিক অস্থিরতা কমবে এবং তার সঙ্গে সঙ্গে লেভেল অফ কনসেন্ট্রেশন এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নতুন বাড়ি, নতুন প্রপার্টি, গৃহপ্রবেশ বা নতুন করে কোনো অ্যাডভান্স করার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। ঠান্ডা লাগার কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন। কোনো পুরনো শত্রু, কোনো বয়স্ক শত্রু আপনার জীবনে কষ্টের কারণ সৃষ্টি করতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা দেখতে পাওয়া যায়। মাথার যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন।
বাড়িতে নতুন অতিথি আসতে পারেন, পার্টনারশিপ বিজনেসে সাকসেস রেট বাড়তে চলেছে। নাক্ষত্রিক আলোচনার পরে আমরা জ্যোতিষের একটি গুরু তত্ত্বের আলোচনায় আসব, তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি পীঠ। এই আদি শক্তি পীঠে 9টি গ্রহের উপাচারের জন্য আমরা তৈরি করে চলেছি আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তি পীঠ থেকে। এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন। 9টি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে, এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের ঘাটতিগুলি পূরণ করবার চেষ্টা, আপনার কর্মমুখিতা ফিরিয়ে আনার চেষ্টা, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবচ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন। আদি শক্তি পীঠ, কল করুন আমাদের নাম্বারে। যাই হোক, চলে আসি আমরা আবার মূল আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখুন, মঙ্গল কুম্ভ রাশির জন্য দশমপতি এবং তৃতীয়পতি। তৃতীয় ভাবে মঙ্গলের অবস্থান, দশমে মঙ্গলের দৃষ্টি। আপনার জীবনে সুপরিবর্তন আসবে কর্মক্ষেত্রে, গৃহ সংক্রান্ত ক্ষেত্রে, কুটুম্বকুলের ক্ষেত্র থেকে এবং মাতৃকুলের ক্ষেত্র থেকে। সমস্যা আসবার সম্ভাবনা বাড়বে শারীরিক দিক থেকে, হাত এবং হাঁটু সংক্রান্ত বিষয়ে। তাই কিছুটা সাবধানতা এই সমস্ত দিকগুলিকে অবলম্বন করতে হবে এবং কিছুটা অ্যাক্টিভিটি বাড়াতে হবে কর্ম, পেশা ইত্যাদির ক্ষেত্রে। অর্থভাগ্য ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আপনার কার্যকারিতা বৃদ্ধির সংযোগ সেটাও অনেকটাই বেশি। নিজস্বতা বাড়বে ক্রিয়েটিভিটি, নিজের জীবনকে নতুনভাবে উপভোগ করা, নতুনভাবে উপলব্ধি করার একটা সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই শত্রু দমন করতে আপনি সক্ষম হবেন। কম্পিটিশনের ক্ষেত্রে আপনার সাকসেস রেট বাড়বে। কিন্তু যদি দশা আপনার দুর্বল হয়, নবাংশ এবং দশাংশ কুণ্ডলিতে মঙ্গল যদি পীড়িত অবস্থা প্রাপ্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়বেন। আবার যদি দশাংশ কুণ্ডলিতে বা নবাংশ কুণ্ডলিতে মঙ্গল তুঙ্গস্থ হয়ে থাকে এবং অষ্টক বর্গে মেষ রাশিতে মঙ্গলের রেখা সংখ্যা যদি একটু বেশি হয়, অর্থাৎ 6, 7 এই সমস্ত হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি প্রচুর সমৃদ্ধি প্রাপ্ত হতে চলেছেন। বাধা, বিপত্তি, সমস্যা ইত্যাদিকে অতিক্রম করে আপনি আরো সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। এই ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনার মঙ্গল কেমন অবস্থায় আছে। ধরে নেওয়া যাক মঙ্গল জলরাশিতে রয়েছে এবং মঙ্গলের উপর রাহুর দৃষ্টি বা মঙ্গলের সঙ্গে রাহুর সহাবস্থান আছে। সেই ক্ষেত্রে মঙ্গলের এই যে এনার্জি, সেটা কিন্তু অ্যাবজর্ব করা, অ্যাকসেপ্ট করা, ইউটিলাইজ করা আপনার জন্য ভীষণ কঠিন হতে পারে। এনার্জি তো আপনি রিসিভ করবেন এবং সেই এনার্জির ফল, রেজাল্ট সেটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি। সুতরাং নিজের জন্মকুণ্ডলীকে দেখতে হবে, নিজের জন্মকুণ্ডলীর একটা প্রকৃত বিশ্লেষণ সেটা আপনাকে করতে হবে। সময় মোটামুটি শুভ এবং এর কিছু বেনিফিশিয়াল ইম্প্যাক্ট আপনি অবশ্যই প্রাপ্ত হতে চলেছেন। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা, তাদের জন্য এই সময় আমি 3টে ব্রেসলেট সাজেস্ট করব। এই ব্রেসলেটগুলির মধ্যে প্রথমটি হলো পাইরাইটস ব্রেসলেট, দ্বিতীয়টি হলো ল্যাপিস লাজুলি ব্রেসলেট এবং যাদের স্পেশালি কনসেন্ট্রেশনে ল্যাকিং দেখতে পাওয়া যাচ্ছে, যারা কোনোভাবেই মনঃসংযোগ করতে পারছেন না, যাদের মনের 3টি অবস্থার মধ্যে কোনো রকম ব্যালেন্স আসা যাচ্ছে না, পড়ছেন ভুলে যাচ্ছেন, পড়তে চাইছেন কিন্তু কনসেন্ট্রেট করতে পারছেন না, পড়ছেন মনে থাকছে, পরীক্ষার সময় লিখে আসতে পারছেন না, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে আরও একটি ব্রেসলেট সাজেস্ট করব। এই ব্রেসলেটটি একটু ডিফারেন্ট টাইপের, এতে কিছু মন্ত্র লেখা রয়েছে। এর নাম হলো মণিপদ্ম ব্রেসলেট। আপনারা এই ব্রেসলেটটি কনসেন্ট্রেশন বৃদ্ধির জন্য ইউজ করতে পারেন। শুধু কুম্ভই নয়, শুধু এই সময়ই নয়, যে কোনো সময় যে কোনো রাশির জাতক বা জাতিকা কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য মণিপদ্ম ব্রেসলেট এটা অবশ্যই ইউজ করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।